আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায়, কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নেবেন কিভাবে? মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর, নাউজুবিল্লাহ। এখন সে বেচারা চুরি করে নাই, কিন্তু আপনি বলে ফেলছেন, কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে, ওর মনে আঘাতও লাগছে। এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে, কাল কিয়ামতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে। কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি, 1 মিনিট। একটা শিংওয়ালা ছাগল, ছাগলের শিং আছে, দুনিয়াতে একটা ছাগলকে গুঁতা দিয়েছে, ওই ছাগলের বেচারার শিং ছিল না। মানে একটা শিংওয়ালা ছাগল একটা শিংহীন ছাগলকে গুঁতা দিয়ে অন্যায়ভাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তো গুঁতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি? নামাজ রোজা হজ যাকাত তো চলছে, ঠিক আছে বুঝলাম, তো মানুষের সাথে জড়িত হক কিভাবে মিটাবেন কিভাবে? এই যে একটা পণ্যের ভেজাল দিলেন, ওই যে কি বলে ওটাকে, কি মিশাই জানি, ফরমালিন, হ্যাঁ ফরমালিন। এই যে মিশাই ব্যবসা করলেন, এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো। ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে, বেচারার পেটে সমস্যা হয়ে গেল। আর আপনি কিভাবে পার পাবেন কিয়ামতের মাঠে? আমাকে বুঝান। মাপে আপনি কম দিলেন, ঠকালেন বেচারাকে, ওর হক ছিল, পার পাবেন কিভাবে? বেচারা ও কিছু করে নাই, অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দেশের সামনে ওকে ধুয়ে রেখে দিলেন অন্যায়ভাবে। এখন আপনি পার পাবেন কিভাবে? এই জিনিসগুলো আমরা ভাবি না, আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার। মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ, বলেন আমার সাথে, মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না। কি করণীয় তাহলে? ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া, যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া। এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন, যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন, এখন কি হবে? কেমন করে ফেরত দিবেন? কিভাবে ফেরত দিবেন? যাকে ধর্ষণ করলেন, যাকে মিথ্যা অপবাদ দিলেন, যার সাথে জেনা করে ফেললেন, ভাবা উচিত না এগুলো? মনে রাখবেন, বড় বড় পরহেজগার, দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে, এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে। মূল কথাটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে। ঠিক আছে ভাই? এটা লজ্জার কিছু নাই। অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল, আপনাকে গালি দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দেন। টাকা নিয়েছেন কারো, ফেরত দেন নাই, দিয়ে দেন সামর্থ্য থাকলে। ওকে না পেলে কি করবেন? তার পরিবারকে দিবেন। তার পরিবারকেও পান নাই, বেচারা নাই পৃথিবীতে, তাহলে তার পক্ষ থেকে সদকা করে দিবেন। তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন, মানুষকে হারাম খাওয়াচ্ছেন, বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর, 3 দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল। একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তো আরো 2 ঘন্টা চলে যাবে। খাবেন কি? সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে। একটা সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে। খাবেন কি? দুধ খাবেন? মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না, হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। দিন কায়েমের কথা আমরা যে বলি না, আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় না। এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচে আছেন, তাদের সংখ্যা নিতান্তই কম। ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আস্তে আস্তে সব তো নিউট্রালাইজেশন হয়ে গেল। এটা একটু বোঝেন, আপনাদেরকে একটু বুঝাই। এক সময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবোধ করত, এখন কেউ লজ্জাবোধ করবে না। এটা হয়েছে নিউট্রাল। তারপর একটা যুগ আসলো, প্রেমপত্র লেনদেন হতো। আমরা জানি না, আমাদের দাদা বাবারা জানে, ওই জেনারেশন জানে। ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে, রিক্সায় ঘুরবে বা এটা করবে। এখন তারপর একটা জেনারেশন আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। তারপরে আরেকটা আসলো, এরা আর ওইসবে নাই, সরাসরি কাজ করতে চায়, সরাসরি অন্যায় করতে চায়, সরাসরি জেনা। এখন সেই যুগ চললো। তারপরে আবার পরকীয়াটা আসলো, সিরিয়াল দেখায় পরকীয়া, বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে, বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে, এই যুগ চললো।
আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন। এবং আমার মনে হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি। সুদের মধ্য দিয়ে, জেনার মধ্য দিয়ে, ব্যভিচারের মধ্য দিয়ে, অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি। যদি আসে, আল্লাহ না করুক, ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা। কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, হক যারা চিনত কিন্তু মানুষকে সতর্ক করে নাই, ওদের উপরে আরো বেশি করে গজব আসবে। আল্লাহ পাক হেফাজত করুন। মূল কথাটাই চলে আসে আবার ফিরে। আমি আপনাদেরকে ইসলাহের কথা বলছি, এখানে কায়েম নাই। কি নাই? যেটা বলছিলাম, আপনি সেটা করতে এখন পারবেন না। যদি কেউ ব্যভিচার করে, বিবাহিত মানুষ, শাস্তি কি অনেকে জানেই নাই। রজম করতে হয়। কি করতে হয়? মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করবে এবং একদল মানুষ তা দেখবে। একদল মানুষ যে দেখবে, শাস্তি অবলোকন করা, এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই। প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন, ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল, ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো, সবাইকে দেখিয়ে দেওয়া হতো। এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। কেমন ইম্প্যাক্ট পড়ে? যদি চোরের হাতটা কাটে না সবাই দেখে 10 জন, ওই 10 জন জীবনে কাজ করতে যাবে না। আল্লাহ পাক সেই বিধানটা রেখে দিয়েছেন। আর প্রাচীন গ্রিকের যে দর্শন, এটা বিকৃত, কিন্তু ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহর নবী এসেছিলেন, আসেন নাই? এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ পাক নবী পাঠান নাই। তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল, তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের মধ্যে আমি নবী পাঠিয়েছি। প্রত্যেক কওমে, তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী, আদম আলাইহিস সালামের পর থেকে, প্রত্যেকটা স্থানে, কালে, পাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছে। তাদের মধ্যে কেউ ছিলেন নবী, কেউ ছিলেন রাসূল। এই তো, তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে। এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে। দেখবেন সবাই বিশ্বাস করে, সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে। আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে, আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে। তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান, এটা আল্লাহ পাক নতুন করে এখানে নাজিল করেন না। প্রকাশ্যে শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে, প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যে এটা ছিল। এখন যদি 100 জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে, বিবাহিত ব্যক্তি, রেপ করা বা পরকীয়া সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে, বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে? এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে? এখন আমাকে বলেন তো, বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা, কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে। কি নিয়ে? আল্লাহ পাকের, আমার এটা কি ভৈরব না? আল্লাহ পাকের ভৈরবের কোনো পরোয়া নাই তো, আল্লাহ পাকের ঢাকার কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলাম ইয়েমেনে কায়েম করতে পারেন, সিরিয়াতে করতে পারেন, অস্ট্রেলিয়ায় করতে পারেন, ওই আমেরিকায় করতে পারেন, রাশিয়াতেও করতে পারেন। কার খাতে ক্ষমতা? আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব, যদি না করি আমাদের লস। আল্লাহ রাব্বুল আলামিনের লস বলতে কিছু নাই, আছে? আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র। এই জন্যে আমাদের মূল জায়গাটা কি? ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে, এটা হাদিসের মধ্যে আসছে। এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা। এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে, এমনটা হাদিসে পাওয়া যায়। এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। এটা হতে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি। আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা, আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না।
আপনি সেজদা করেন বা না করেন। একজন আলেম আমাকে বলেছিলেন, ওনার কাছে দার্স নিচ্ছিলাম, উনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি, একটা পোকা পড়ে আছে, ধরেন একটা ফল পড়ে আছে, ফলের মধ্যে পোকা ধরে গেছে, বাজার করতে গিয়েছেন একটা ফল দেখছেন ওর মধ্যে পোকা পড়ে গেছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই, আছে না? ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না, আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না। আপনি পড়ছেন না, আপনি হতভাগা। এই আসমান জমিনের সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমার আল্লাহ এত বড়, আমাদের আল্লাহ এত বড়, এত মহান, পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা না করলে কি যায় আসে? আমরা তাসবিহ তাহলিল না করলে, কোরআন তেলাওয়াত না করলে, সালাত না পড়লে, তাহাজ্জুদ গোজার না হলে, হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না? যায় আসে? এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন। সেই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে। আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে। এবার এগুলো আমরা ভাবি, এভাবে ভাবার চেষ্টা করি। এই যে আমরা এখানে বসে আছি, ধরেন 5,000 মানুষ, কথার কথা, মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই। এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না? থেমে যাবে? এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না? রাত দিন আসবে না আসবে না? আমাদের পরিবার থাকবে না থাকবে না? মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম। অতএব এত চিন্তা বাদ দেন, চাকরির কি হবে, ব্যবসার কি হবে, আমার মা বোনের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার এইটার কি সেটার কি, সব চিন্তা বাদ দেন। আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব, কিভাবে পরকালে নাজাত পাবো। আগে নিজের চিন্তা করেন। আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম। এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের। কেন শিক্ষা নিচ্ছেন না? কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার, চাকরি পাইতে হবে। এই ফ্লোতে যেতে যেতে আপনার 20 বছর 25 বছর চলে যাবে, পরে আফসোস করবেন। ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান? নিজের জন্য, একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান, হালাল খাইতে চান, এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান। এটাই তো আমাদের গোল, নাকি? আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই, কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয়। আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, নামাজকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই। এটাই সবচেয়ে সমস্যা আমাদের, এইটাই সবচেয়ে বড় সমস্যা। যে যুব সমাজ সালাত আদায় করছে না, এরা আল্লাহর জন্য জিহাদ করবে? কশ্চিন কালেও না। যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না, আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু পারবে না এটা করতে। আর একটা চিন্তা আমরা বাদ দিব, কোনো রকম পাস করার চিন্তাটা বাদ দিব। আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে, কি চিন্তা? কোনো রকম পার পাইলেই পার। চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে। সাহাবায়ে কেরাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন ইসলাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন, 4 ইমাম, আমাদের খোলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদ, তারা এইভাবে চিন্তা করতেন না। তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না, আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব। একটা নর্মাল মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন, সূরা মুলকের মধ্যেও আছে কিন্তু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে কথাটা বলছেন, আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক দেখতে চান, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করতে চান, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আহসানু আমালা, আমলে আহসান কে, সবচেয়ে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিমকে, কে জুমায় জুমায় নামাজ পড়তে যায়, ঠিক আছে, কে খালি ঈদের নামাজ পড়তে যায়, কে খালি নামাজ পড়ে আবার সুদও খায়, যে এবার যাকাতও দেয়, এদিকে দুর্নীতিও করে, ওমরা হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে। এইটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে, মানে ক্লাসে ফার্স্ট কে হয়। এই উম্মতের দায়িত্ব বাংলার জমিনে 8-10 জন 20 জন আলেম, 10 জন দায়ী, 10 জন মাদ্রাসা শিক্ষক, তাদের উপরে নয়। দিনের, যদি দিনকে মহব্বত করেন, ভালোবাসেন, দিনের বিজয় চান, প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারও তো দায়িত্ব আছে। আপনাকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো। আল্লাহ পাক আপনাকে লেখার ক্ষমতা দিয়েছেন, কতটুকু লিখলেন আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে, আপনি ভালো বলতে পারেন, কতটুকু হক বললেন আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আপনাকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতা দিলেন, আল্লাহ দেখতে চান আপনি এটা দিয়ে দিনের জন্য কি করেন।
অন্যথায় আল্লাহ পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না, এক মুহূর্তে আল্লাহ পাক কেড়ে নিতে পারেন। পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না, এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না। স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে, অভিশাপের সাথে স্মরণ করে, তাই না? প্রশংসার সাথে স্মরণ করে না। কত শত সম্প্রদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে। কত সম্প্রদায় ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে। নাই, তাদের শব্দও কি তোমরা শুনতে পাও? শব্দও শুনতে পাও না। তারা চিৎকার করছে বারজাকের জগতে আযাব থেকে বাঁচার জন্য, আমরা শুনতেও পাই না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, তারাই কথা বলছে এখন। রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা দেখেছি, মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে। আমরা দেখেছি, কোন চোখ দিয়ে? দুই চোখ দিয়ে দেখেছি আমরা। ওয়া সামি'না, শুনলাম, মানে যা আপনি বলেছেন আমরা শুনেছি, এখন শুনেছি, দেখেছি। ফারজি'না, আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে। না'মাল সালিহান, ওই যে বলছি আমল সালেহ করে আবার ফিরে আসবো। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। কে বলছে এরা? যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে গজবে আল্লাহ বিরোধিতায়, তারাই কথা বলছে। তাহলে কিসের বড়াই? বড়াইয়ের অহংকারের জায়গা আছে? মানুষের অহংকার শোভা পায়? মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5-6 তাপমাত্রার। মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারেন, সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন? যে মানুষের হৃদস্পন্দন, শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উড়ে যায়। বড় একজন আলেম তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি, শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না, থেমে থেমে তেলাওয়াত করতে হয়। তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো, সুবহানাল্লাহ, এত বড় আলেম, আল্লাহ পাক তাকে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন, অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন, আমি তো তার মতো তেলাওয়াতও করি না। কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। কত মানুষের চোখ নাই, হাফেজে কোরআন হয়ে বসে আছে, মুফতি হয়ে বসে আছে, আছে না? ভাই, নেয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা দুহায় এটাই বলছেন, সূরা দুহার শেষে আল্লাহ পাক এটা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি ইতিম অবস্থায় পাই নাই, আশ্রয় কি দেইনি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো, বলতে থাকো, খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন, বাস, আর কিছু লাগবে না। আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না, সব চলতো। তাহলে কিসের জন্য, কাদের জন্য আমরা এই হায়াত এবং সময়, রুজি, এনার্জি, যৌবন নষ্ট করছি? ভাই আমাকে বলেন, কাদের জন্য করছেন? যে আল্লাহর হাতে আপনার প্রাণ, একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ, একটু শ্বাসকষ্ট হলেই শেষ, একটু মহামারী দিলেই মাস শেষ। সেই মানুষ নামাজ পড়ে না, সেই মানুষ যাকাত দেয় না, সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না, ওই যুগে চলতো। সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে। সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে, ইসলামের বিরুদ্ধাচরণ করা, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কোন মানুষের? যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে, নিজে আগামীকালের খবর নেবে, এইটুকু ক্ষমতা যে মানুষের নাই, সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদের সঙ্গে কথাগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয়। আমি দাওয়া দিচ্ছি, ইসলাহের কথা বলছি, দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে? কেন বাড়বে? কেন একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে? কেন? আর কেন মুসলমানদের ঈমান এত দুর্বল হবে যে তারা এইভাবে
সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য, বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে? দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন। আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, ছিছি করবে। এখন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে। ওয়াল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70 শাখা, তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা। আপনি করেন না? আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে, সুদের টাকা। একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী। সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না। এখনকার অনেক গার্ডিয়ান পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায়, হালালে না হারামে, পরোয়া করতে চায় না। করলেই হইল, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা। সিন্ডিকেট যে আমি করছি, এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটার দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। রিজিকটা কি? মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজ উমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো। ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসলো। সেই ভৃত্য বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ও যে হাত দেখে টাকা নেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আংটি টাংটি বিক্রি করে, আছে না? ওখানে গেলেই শিরক, গেলে কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, 7 আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই। কিসের পাপ নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা বিয়ে হবে। ও আমার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। তো শিরক কেটে গেল এভাবে। এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নামে। বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাদ দেন। এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক আপনারা চিনেনি। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হয়েই কবরে গিয়ে সেজদা করলো। ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে। সেজদা কার জন্যে? সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছে? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? নাউজুবিল্লাহ। এভাবে মানুষ শিরক করছে।
তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে, সমস্যা, ইমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন। বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায়, যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমল করলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন ওযু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি। কোন সূরা আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে। তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত। এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ। এই 3টা সূরায় জাদু, বান, টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে। যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। মানে এগুলো অর্থ জানলে আপনারা বুঝবেন। এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয়, এভাবে আঘাত করা হয়, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন, এটা শিরক। এটা কি?